ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খুদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খুদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার। ভোরের বিবাহ ভোরো এমন আমার, তোমাকে চেনার যত পর্দা সরাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খুদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। সকলে জোরে বলেন আমিন। সাফা গ্রামবাসীর উদ্যোগে সাফা বাইতুল ফালা জামে মসজিদ, পৈলগ্রাম, ছারকাই, বিয়ানীবাজার, সিলেটের আমার পূর্বে আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মোশাহিদ আলী কাসেমি সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা শিব্বির আহমদ সাহেব, মাওলানা মুফতি জামিল আহমদ জামালি সাহেব, হযরত মাওলানা জালাল আহমদ কাকুরি সাহেব আর অন্যান্য উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। চলমান অধিবেশনের আমার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিগের হযরত, মুরব্বিয়ানে আযম, সমবয়সী আমার প্রাণের যুবক ভাই, মাইকের আওয়াজ যতদূর গিয়ে পৌঁছতেছি, পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোন, আলোচনা শুরু করার পূর্বেই মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকর আদায় করি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে এই গুনাহ মাহফের এক মাহফিলে আসার বসার কিছু কথা বলা শোনার তৌফিক দান করলেন। আমরা হৃদয়ের গহীন থেকে শরীরের শক্তি উজাড় করে মহান রবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনফালের শুরু থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে ইখলাসের সাথে কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আলোচ্য আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের কিছু বৈশিষ্ট্যের আলোচনা করেছেন। মুমিন কারা? কতগুলো বিষয়ের উপর যারা বিশ্বাস করে তারা ঈমানদার। মুমিন একজন, মুমিনুন অনেক মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর বিভিন্ন আয়াতে মুমিনদের গুণাবলী আলোচনা করেছেন, বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। আমি যে আয়াতগুলো পড়েছি এই আয়াতে আল্লাহ তাআলা খাঁটি মুমিনদের 5টা গুণের আলোচনা করেছেন। কয়টা গুণ? কথা বোঝা যায় বাবাজি? আওয়াজ দিন, ঝটপট উত্তর। 5টা বৈশিষ্ট্য, 5টা গুণের আলোচনা করেছে। 5টা গুণ অর্জন যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা ওনার পরিভাষায় খাঁটি মুমিন বলে ঘোষণা করেছেন। পাশাপাশি এই 5 গুণ অর্জন যারা করবে, পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি পুরস্কার দিবেন সেই পুরস্কারের কথাও আল্লাহ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা খুঁজব এই 5 গুণ আমার এবং আপনার ভিতরে আছে কিনা নাই। কারণ সকলেই তো বুকের মধ্যে থাপা দেয়া বলে, বুকে হাত দিয়া বলে আমার চাইতে মুমিন কেডা। কথা কোন নাকি? ইশারা দিয়ে টিক না পিটিক কইয়েন, হাত দিয়ে এভাবে দিলে টিক না পিটিক কইয়েন, ইশারা বুঝা হানা কইয়েন, তাহলে বুঝবো আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। আমি আপনাদেরকে আবারও বলি, আমাদের সমাজে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, বুকের মধ্যে তাফা দিয়ে কয় আমার চাইতে ইমানদার আর বেশি খেদা আসে। আওয়াজ দেন, কথা বলেন ঠিক না বে ঠিক? অথচ আল্লাহ তাআলা বলেন খাঁটি মুমিন হইতে হইলে কয়েকটা কোয়ালিটি আছে, কয়েকটা গুণ আছে। এই গুণগুলা যারা অর্জন করবে বুকে হাত দেওয়া লাগবে না, থাফা দেওয়া লাগবে না, আল্লাহ তাদেরকে মুমিনের গুণওয়ালা বৈশিষ্ট্যের কথা আল্লাহ ঘোষণা করেছেন। কথা বলে ঠিক না? তখন আমরা খুঁজা দেখব, আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার দাবি করি, আমার আপনার ভিতরে এই গুণগুলো আসেনি না? নাই। থাকলে খাঁটি মুমিন, না থাকলে বেজাল্লাটা। কথা কোন ঠিক কিনা? তো আমরা পুরুষও আছি, নারীরাও আছি। এই গুণগুলা অর্জন করলে পুরস্কার আসেনি না নাই? কথা কোন না ভাই? আলোচনা শেষে আল্লাহ কি পুরস্কার দিবেন, আমরা এক একটা গুণ অর্জন করে সেই পুরস্কারের ভাগিদার যাতে আমরা হতে পারি আল্লাহ তৌফিক দান করুন। সকলে জবানটা খুলে বলেন আমিন। আসুন, আল্লাহ নিজেই পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আনফালের আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
নিশ্চয়ই মুমিন তো হলো তারা নামটা নেওয়া হয় তখন তাদের অন্তর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। এক নম্বর বৈশিষ্ট্য, খাঁটি মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হলো ইমানদার বান্দা বান্দি, ইমানদার মুমিন মুসলমান তো হলো তারা যখন তার সামনে আল্লাহর নামটা নেওয়া হয়, আল্লাহর নামটা নিলেই তার অন্তরটা। এরা দ্বারা বোঝাতে চাইলেন একজন মানুষ যখন গুনার কাজ করতে চায়, একজন মানুষ যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই মুহূর্তে বান্দার সামনে যখন আমার আল্লাহর নামটা উচ্চারণ করা হয়, আমার মালিকের নামটা যখন তার কানের মধ্যে শুনিয়ে দেওয়া হয়, তখন বান্দা বান্দি তার অন্তরটা আল্লাহর আযাবের ভয়ে কাঁপতে থাকে, কাঁপতে থাকে। যখন কম্পন সৃষ্টি হয়ে যায় তখন ওই মানুষটা যখন গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়, সে খাঁটি মুমিনের এক নম্বরের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এবার আপনাকে খুলে খুলে ব্যাখ্যা করে যদি আপনাদেরকে বুঝাই, বান্দা বান্দি নামাজ পড়ে না, বান্দা বান্দি নামাজ পড়ে না, কিন্তু যখন আজান হয়, আজানের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই? কথা বলেন ভাই। আল্লাহর নামটা যখন নেওয়া হয়, বান্দা নামাজ গুনার মধ্যে লিপ্ত থাকে। নামাজ না পড়াই তো বড় এক গুনাহ। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন নামাজ পড়ে না, কিন্তু নামাজ আসে, ওই আজানের শব্দ যখন ভেসে আসে, আজানের শব্দ বান্দার অন্তরে যখন ধাক্কা লাগে, ধাক্কা ধাক্কা লাগার সাথে সাথে মানুষের মনটা পরিবর্তন হয়। মানুষ বলে কোন কাজে আমি ব্যয় করতেছি, সময়গুলা কাটাইতেছি। মালিকের ডাক যখন ভেসে আসে, ওই আজানের শব্দ শুনিয়া অনেক মানুষ বেনামাজি থাকে, কিন্তু আজানের ধ্বনি শুনিয়া ভিতরে যখন ধাক্কা লাগে, ধাক্কা, অন্তরটা ওই জাহান্নামের আগুনের ভয়ে যখন কাঁপতে থাকে, হায় হায় আমি যদি নামাজ না পড়ি আমার মালিকের দরবারে দাঁড়ায়া হিসাব দিতে হবে। আমি যদি নামাজ না পড়ি আমার আল্লাহর সামনে কিয়ামতের কঠিন ময়দানে কাঠগড়া দাঁড়াইয়া হিসাব যখন দিতে হবে। নামাজ না পড়ার অপরাধে আল্লাহর সামনে জাহান্নামে যেতেই আমাকে হবে। এই যে একটা ভয়, আল্লাহর নাম শুনলো, আল্লাহর নাম শুনে অন্তর কাঁপতে শুরু করছে। ওই বেনামাজি যখন নামাজে চলে যায়, নামাজ যখন হয়ে যায়, শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা বান্দি যখন আল্লাহর আযাবকে ধরায়, আল্লাহর আযাবকে ভয় করে, নিজের অপরাধ থেকে, গুনার অপরাধ থেকে নিজেকে সেভ করে বেশি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনাকে দাঁড়াতে হবে, এই ভয় যখন চলে আসে, ওই মানুষটা কখনো গুনাহ করতে পারে না, ওই মানুষটা কখনো অপরাধ করতে পারে না, ওই মানুষটা কখনো মিথ্যা কথা বলতে পারে না, ওই মানুষটা কখনো চুগলখড়ি করতে পারে না, ওই মানুষটা কখনো সুদ খেতে পারে না, ওই মানুষটা কখনো ঘুষ খেতে পারে না, কারণ সে জানে আল্লাহর কাঠগড়া তাকে দাঁড়াতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষ জানে আমি আল্লাহর সামনে অবশ্যই অবশ্যই দাঁড়াতে হবে। বান্দার অন্তরে যখন এই ভয়টা চলে আসে, ভয়টা চলে আসে, ভয়টা আসার কারণে যখন গুনার মধ্যে লিপ্ত হওয়ার কথা ছিল, বান্দা যখন গুনাহ থেকে ফিরত চলে আসে, আমার আল্লাহ ঘোষণা দে, বান্দা আমি তোকে কোথায় রাখবো জানুনি? ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা তুই আমার সামনে দাঁড়ানোকে ভয় করলি,
তুই অপরাধ থেকে ফিরত চলে আসলি, আমি আল্লাহ তোর জন্য একটা ঠিকানা বানিয়ে রাখলাম, আমি আল্লাহ তোর জন্য একটা বাসস্থান বানিয়ে রাখলাম। এই বাসস্থানের নাম হলো জান্নাত। এই জান্নাত কি দুনিয়ার সুখ আরামের জায়গা? কথা বলেন না। দুনিয়ার যে সুখ আরাম আয়েশের জায়গা, এই সুখের জায়গা জান্নাত নয়। আমার আল্লাহ বলেন এমন একটা জায়গা আমি তোমার জন্য রেখেছি, এমন একটা জায়গা আমি তোমার জন্য বানিয়ে রেখেছি। বান্দারে, দুনিয়াতে তুই যা চাস তা কিন্তু পাস না, দুনিয়ার মনে যা উদয় হয় সব কিন্তু তুই পাস না, কিন্তু জান্নাতে যাবি, জান্নাতে যাইয়া তোর মনে যা চায় আমি আল্লাহ দান করব। ওয়ালাকুম ফিকা মা তাশতাগি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে নিজেকে সেভ করে নেয়, যেই বান্দা বান্দি গুনাহকে ভয় করে নিজেকে পবিত্র রাখে, আল্লাহ বলেন আমি তোর জন্য জান্নাত রেখে দিয়েছি। জান্নাত, জান্নাত এমন একটা জায়গা বান্দারে, এমন এক সুখের জায়গা আমি আল্লাহ রেখে দিয়েছি। ওই জান্নাতে থাকবে না কোনো টেনশন, থাকবে না কোনো চিন্তা, তোর মনে যা চায় আমি আল্লাহ তোমাকে দান। আমরা বুঝতে পেরেছি একজন বান্দা কখনো অপরাধের সাথে জড়িত হবে না। কথা বলেন ঠিক না ঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। কথা কোন ঠিক কিনা? যার মনে নাই আল্লাহর ভয়, তার মনে যা চাই তাই করে রয়। কথা কোন না ভাই, ঠিক নি? যার মনে নাই আল্লাহর ভয়, তার মনে যা চাই তাই করে রয়। কথা কোন ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় আছে সুদ খাইতে পারে না। কথা বলেন। যার অন্তরে আল্লাহর ভয় আছে ঘুষ খাইতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে নাফরমানি করতে পারে না। যার অন্তরে মালিকের ভয় আছে মিথ্যা কথা বলতে পারে। যার অন্তরে আল্লাহর ভয় আছে দুর্নীতি করতে। যদি আল্লাহর ভয় না থাকে, রাস্তায় রোডের পরিবর্তে বাঁশ দিয়ে দিবে। আরে কথা কোন ঠিক কিনা? এরকম আসেনি না নাই? কিন্তু আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকে, ওই মানুষটা কখনো দুর্নীতি করতে পারে না, পারে না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু দুর্নীতি আমাদের সমাজে আসেনি। কথা কন না? দুর্নীতির একরায় বসে জাগির করে জ্ঞান, দুর্নীতির একরায় বসে জাগির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আওয়াজ দেন, কথা বলেন ঠিক কিনা? শিক্ষিত শয়তান আসেনি? কথা বলেন আসেনি না নাই? একসাথে আমার সাথে এই লাইনটা গাইতে পারবেন না সবাই? বলুন না দেখি। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন, ফাইলা কলম টেকায়া ছালায়ারা নির্যাতন। এত আস্তে আওয়াজ দিলে হইব? কথা বলি ঠিক নি? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকায়া ছালায়ারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না নাই? বলবো না অসুবিধা আছে?
পীরগিরি আর মাজার পূজায় চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কতক নামের আলেম দেখো টাকার বহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতাছে কুরআন হাদিস ফেলিয়া। কথা বলেন ঠিক কিনা বেঠে? 5 আগস্টের পূর্বে কিছু কত আলেম ছিল জান্নাত পর্যন্ত বিক্রি করে দিত। কথা কোন না? আজকে কোথায় গেল তেলবাজি? কথা বলেন ঠিক কিনা? আমাদের এমন একটা দেশ, মানুষের পাট ছাড়তে বড় বালা লাগে। কথা বলেন ঠিক কিনা? আসেনি না নাই? এই তেলবাজ মৌলবী আমাদের সমাজে নাই। দিনের ক্ষতি হোক হোক, কিন্তু তার গতি চাই। কথা বলেন ঠিক না বে ঠিক? কতক নামের আলেম দেখো টাকার মুহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতাছে কুরআন হাদিস ফেলিয়া। জিহাদ ছেড়ে ধরছে দেখো, জিহাদ ছেড়ে ধরছে দেখো দরবেশেরই বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না না? শিক্ষিত শয়তান নাই? এগুলা থাকার একটাই কারণ, তার অন্তরে ভয় নাই কার? আস্তে আওয়াজ দেন কেনে? আমারে আপনারা মজাইতেছেন, আপনারা কিছু মজবেন না। কার ভয় নাই মুসলমান? যদি মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকতো, এই মানুষ কখনো দুর্নীতি, সুদ, ঘুষ, ইয়াবার সাথে সম্পর্ক রাখতো না। কথা বলে ঠিক কিনা? বলবো না, অসুবিধা আছে? সমস্যা নাই তো? এই বন্ড সন্ডরা আমাদের সমাজকে ধ্বংস করে ফেলছে। এটার না আছে কোরআনী আলিম, না আছে নবীর সুন্নত। কথা বলে ঠিক কিনা? আর এই দরবারের সদস্য যারা আছে, এরা দিনে ঠান্ডা রাত্রে গরম। কথা বলেন ঠিক নেই? বলবো না, অসুবিধা আছে? বন্ড সন্ড আমরা সমাজে নাই। এদের কার্যকলাপ দেখলে দেখবেন এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, কের হজ কের জাকাত, মাথার মধ্যে চুল জড়া বাইন্দা মেরার মতন। কথা কোন ঠিকই না? বছরের পর বছর যায়, গোসল আর করে না হাঁটা সহনে। কথা বলেন ঠিক না বেটি? আপনি যদি বলেন ভাই এগুলা তো শরীয়তে নাই, কই শরীয়তের মোল্লা তোমরা, আমরা মারিফত আছি। আচ্ছা, নামাজ রোজা হজ জাকাত ছাড়া কি মারিফত পাওয়া যাইব? কথা বলেন না কেন ভাই? আমার পরিভাষা এরা মরার মতো আছে। কথা বলেন ঠিক নি? এই সমস্ত ভণ্ডদের দরবার দিনে ঠান্ডা, রাত্রে গরম। রাত্রে 11টা 12টা পরে দেখবা হুক্ষুর হুক্ষুর যে ঠান পড়ে সিলিমের মাঝে। কথা বলেন ঠিক না বেটি? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শাহান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায়টা। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শাহান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায়টা। দাড়ি টুপি নাই কোথার আছে শুধু সুহুল, সুন্নতের খবর নাই সে মাজারে সারা বেলা চলে শুধু তাদের ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায়টা। আসেনি আমাদের সমাজে? দেখবেন এগুলোর চুল এত লম্বা, জড়া বানতে 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 ফুকামাকড় ভিতরে বসবাস করতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই সমস্ত ভণ্ডরা আমাদের সমাজকে নষ্ট করছে। এরা গোসল করে না,
কের নামাজ, কের জাকাত, কের রোজা, কের হজ, কোনো কিছুই নাই। এরা এমন এক ভাব ধরছে, এটা সমাজের মানুষকে তাদের প্রতি গুমরাহ করে জাহান্নামী বানাইতেছে। এই সমস্ত বন্ডদের কবল থেকে আমি আপনি আমার মা বোনদেরকে সতর্ক করে কোরআন হাদিসের পথে আনার দরকার আছে নি? কথা বলেন আসেনি না নাই? সব মূলে কথা একটাই, যদি মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকে ওই মানুষটা গুনার কাজে পা বাড়াতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মুমিন, একজন কাঠি মুমিন তো হলো সেই মুমিন, একজন কাঠি ইমানদার, একজন কাঠি মুমিন তো হলো সেই নামটা নেওয়া হবে। তার অন্তরটা ভয়ে কাঁপতে থাকবে, কম্পন যায়। ওই মানুষটা কখনো গুনাহ করতে পারে না, অপরাধ করতে পারে না, কারণ তার অন্তরে আল্লাহর আযাবের ভয় এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা কত মধুর, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির কত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যার জবানে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যার অন্তরে থাকবে, ও মুমিন মুসলমান ভাই বোন, তুমি আমি যদি আল্লাহ পাকের জিকির আপনি আমি যদি করি, একটা সময় দেখবা আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে গুনাহ থেকে। আপনার অন্তরে গুনার কোনো নাপাক ময়লা থাকবে না। যদি গুনাহ করে ওই অন্তরটাকে পরিষ্কার করতে গেলে আপনি যদি সার্ফ এক্সেল পানি দিয়ে ধন, আপনি যদি জমজমের কুয়ার পানি দিয়ে দেন, আপনি যদি হাউজে কাউসার পানি দিয়ে ওই গুনাহযুক্ত কলব যদি আমার মাওলা পাকের জিকিরে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা জিকির করে নিরিভে নিবৃত্তে বসে বসে আমার মালিকের নামের জিকির যারা করে, তারা কত না মজা পায়, কত না শান্তি পায়। একটা সময় আমাদের সমাজে ছিল, দেখা গেছে রাত্রে 4টা-5টার দিকে ভোর রজনীতে পাশের বাসা থেকে মুরব্বী বাবাজি অজু করে তাহাজ্জুদ পড়ে আস্তে আস্তে মালিকের নামে জিকির করে। কথা বলেন ঠিক কিনা? আজকে জিকির বন্ধ, আজকে দুরুদের আওয়াজ শোনা যায় না, জিকিরের আওয়াজ শোনা যায় না। কারণ কি? রাত্রে 4টা, 3টা, 2:30 ডেস্কটপের বাজনার আওয়াজ আসেনি না নাই? ও মুসলমান, যেই দিন মুমিন মুসলমানের গড়ে, যেই দিন মুসলমানের গড়ে ওই ইহুদি খ্রিস্টানদের বাদ্যযন্ত্র আমরা মুসলমানরা ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলেছি। বাবা যদি জিকির করার জন্য ওঠে, পাশের বাড়ি থেকে নাচ গানের আওয়াজ শোনা যায়। রাত্রে 3টা 4টা কি গায়ে হলুদের বাজনায় ঘুমানোই যায় না। কথা কোন ঠিক না বেঠিক? আমরা জিকির থেকে অনেকেই সরে গেছি, আমরা দরুদ শরীফ থেকে অনেকেই চলে গেছি। ও মুসলমান, আল্লাহ পাকের নাম নিলে যদি আপনার অন্তরটা কাঁপে, আল্লাহ পাকের নাম নিলে দিলে যদি মজা লাগে, আল্লাহ পাকের নাম দিলে যদি আপনার ভালো লাগে, আপনার দিলটা পরিষ্কার পরিষ্কার। এই জন্য মাওলা পাক বলে দিয়েছেন, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দারে তুই আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোকে স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুই যদি শুকর আদায় করতে না পারস, তারপর অকৃতজ্ঞ হইস না, বলে কঠিন থেকে কঠিন শাস্তি আমি তোর জন্য রেখে দিয়েছি। এই জন্য এই জবানটা মাওলা পাকের জিকিরের জন্য আমরা ব্যস্ত রাখতে চাই কি চাই না? জিকিরে এত স্বাদ, জিকির এত মজা। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন জিকিরের মধ্যে আল্লাহ কতটা না স্বাদ আল্লাহ ঢুকিয়ে রেখেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল রাখালি করে, পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন ছাগল রাখালি করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্যের একটা মাত্রা তাদেরকে আল্লাহ তাআলা শিখাইছে। ছাগলের মতন রেজিল প্রাণী আর নাই। কথা কন না? এগুলার সাইরা দিয়ে দেখবেন একটা যাইব এইদিকে, একটা ওই দিকে, একটার দৌড়তে গেলে দৌড়তে হেরান করে ফেলাইব। কথা বলেন ঠিক না ঠিক? আরও যত প্রাণী আছে মোটামুটি, আপনার গরু দেখেন, এগুলারে ফালের মধ্যে দিলে আপনি ডাকায় নিতে পারবেন, মানুষ লাগবে না, অটোমেটিক যাইব। আর ছাগল
10-20টা ছাগল এক জায়গায় জমা করে দেখেন, একটারে আনবেন আরেকটা যাইব, এইটারে আনবেন এইটা যাইব। কথা বলে ঠিক না বেটি? মাঝে মাঝে এমনও তো হয় রাখালে ছাগল দুইটা আস্তা আসার মারে। কথা বলেন ঠিক কিনা? তো নবী আলাইহিস সালাম ছাগলটা কালি করছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলটা কালি করেন। পাশে আরেকজন রাখাল, আমাদের সমাজে রাখাল যারা সব কিছু পজিশন নিয়ে চলে যায়। কিছু কিছু রাখাল তো আসে, কিছু কিছু রাখাল তো আসে তাদের হাতের মধ্যে বাঁশিও থাকে। কথা বলেন ঠিক নেই? কিছু কিছু রাখাল তার বাঁশিটাও উপকূলে চিপায় লইয়া যায় আর রানিং বেরিং গান গান গাইয়া আস্তে আস্তে মাঠের মধ্যে হাঁটে। কথা বলেন ঠিক কিনা? কখন প্রেমিকের নামে গান গায়, কখনো গায়, সময় পাস করে। কথা বলেন ঠিক নেই? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম উনি দেখেন একজন রাখাল গাছের নিচে বসি মাওলা পাকের নামে জিকির করে, জিকির করে আস্তে আস্তে জিকির করে আল্লাহ তাআলার গুণবাচক শব্দ দিয়ে প্রশংসা করে জিকির করে। ইব্রাহিমের কানের মধ্যে যখন এই আওয়াজটা পৌঁছে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে 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 ওই রাখালের পিছনে বসে মাওলা পাকের জিকিরের শব্দ শুনতে লাগলেন। রাখাল হঠাৎ করে কে পিছনে আসছে শব্দ শুনিয়া জিকিরটা বন্ধ করেছে। ওইদিকে ইব্রাহিম ডাকতে বলল, ভাই রাখাল, তুমি যে মধুর সুরে জিকির করলা আমার বলো। ডাকতে কয়, কে তুমি? তোমাকে চিনি না জানি না, আমার ভালো লেগেছে আমি জিকির করেছি, এখন ভালো লাগে না আমি জিকির বন্ধ করে দিয়েছি। রাখাল বলে, ভাই তোমার জবানে আমার আল্লাহর প্রশংসার শব্দগুলো আমি শুনেছি, আমার ভালো লেগেছে, মহব্বত হয়ে গেছে, তোমার জবান থেকেই আমি আমার মাওলা পাকের জিকিরটা শুনতে চাই। রাখাল বলে, জিকির যদি শুনতে চাও কে দেবা? এবার ইব্রাহিম বললে, দেখো ওই যে ছাগলের পাল, ছাগলের পালের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব, এর বিনিময় আমার মালিকের নামের জিকির শোনা। রাখাল বলল, তাইলে ঠিক আছে। এবার জিকির যখন শুরু করে দিল, জিকির ইব্রাহিমে যখন শুনতেছি অন্তরটা পুরা কম্পন শুরু হয়ে গেছে। সত্যিকার অর্থে মুমিন মুসলমান যদি মালিকের নামে জিকির করি অথবা অন্য কেউ আড়ালে জিকির করি, মধুর সুরে জিকির করলে আওয়াজটা যার কানে লাগে তার অন্তরও মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জবানের জিকির শুনে শুনে এতটা না মায়া লাগলো, মহব্বত লাগলো, আল্লাহর মাওলার প্রেমের মধ্যে ডুব দিয়ে দিয়েছে। ইব্রাহিম যখন আল্লাহর প্রেমের মধ্যে ডুব দিয়ে দিয়েছে, ওই মুহূর্তে রাখাল তাকায় দেখে ইব্রাহিম এই দুনিয়ার নাই, এটা মাওলার প্রেমে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। রাখালটা জিকির আবার বন্ধ করে দিয়েছে। ইব্রাহিম আশকের সাগরে যখন ডুব দিয়েছিল, ওই সময় যখন ভেগ পেয়ে যায় জিকির বন্ধ হয়ে গেছে। ইব্রাহিম চোখটা খুলে বলতেছে, রাখাল আমি তোমাকে এতটা ছাগল দিলাম, অল্প সময় তুমি যে জিকির করলা। এবার রাখাল ইব্রাহিম ছাগল দিয়েছ ঠিকই, মেয়াদ তো তুমি বলো নাই আমি কতক্ষণ করব, আমার যতটুকু মন চায় আমি ততটুকু, ছাগলের মেয়াদ শেষ, জিকির যদি আরো বাড়াতে চাও আরো কি দিবা বলো। ইব্রাহিম বলে, তুমি জানো না আমি কার প্রেমিক? তুমি তো জানো না যে ইব্রাহিম আল্লাহর প্রেম দেখানোর জন্য নমরুদের আগুনে জাপ দিত প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম চিনে না কে? ওরা কাল তুমি চিনো না ইব্রাহিম কি? মাওলার জন্য ইব্রাহিম আগুনে পর্যন্ত ঝাঁপ দিতে রাজি। নমরুদ যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালায় দিবে, আকাশের ফেরেশতা কাঁদে, জমিনের ফেরেশতা কাঁদে, তামাম দুনিয়া যেন কাঁপতেছে ইব্রাহিমের হালত দেখে। আকাশের ফেরেশতা, জমিনের ফেরেশতা সকলে আইসা ইব্রাহিমকে ডাকতে বলল, ইব্রাহিম সাহায্য চাও, আমরা
ইব্রাহিম বললেন সাহায্য অবশ্যই আমার দরকার আছে, তবে আগে প্রশ্নের উত্তর দাও, সাহায্য কি তোমরা নিজের ব্যক্তিগত করবা নাকি আমার আল্লাহ পাঠাইছি? আর একটু জোরে বলেন না। ইব্রাহিম বলেন সাহায্য আমার দরকার আছে, দরকার নাই। আপনি আমি বিপদে পড়লে যদি নদীতে পড়ি, সাঁতার জানি না, অথবা আগুনে পড়ি, অ্যাক্সিডেন্টে পড়া যায়, বিপদে যদি পড়ি, যদি শত্রুও আমার সামনে আসে, হাতটা বাড়াইলে আপনি কি বলবেন না? না কথা কন না, কইবা ভাই আগে বাঁচা, তারপরে তোর সাথে যা হইবার হইব। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম বললেন সাহায্য আমার দরকার আছে, সাহায্য তো অবশ্যই আমার দরকার, তবে বলো তোমরা ব্যক্তিগত সাহায্য করার জন্য আসছো নাকি আমার আল্লাহ পাঠাইছে? সুবহানাল্লাহ বলতেন না? ঈমান কি ছিল, এশ কি ছিল, ভালোবাসা কতটুকু ছিল? তখন তারা বলল ইব্রাহিম না না, আল্লাহ পাঠাইছে না, আমরা ব্যক্তিগতভাবে সাহায্য করার জন্য আসছি। ইব্রাহিম বললেন যে আল্লাহর জন্য আমি আগুনে ঝাঁপ দিলাম, সেই আল্লাহ যদি আমাকে তোমাদেরকে সাহায্যের জন্য না পাঠায়, তাহলে তোমাদের কাছে আমার সাহায্য চাই না। একটু জোরে বলতেন না? ইব্রাহিম ডাকতে বলল ফেরেশতা জামাত, সাহায্য অবশ্যই দরকার আছে, কিন্তু তোমাদের কাছে আমি সাহায্য কেন চাইব? আমার প্রশ্নের জবাব দাও, আমি যে আগুনের মধ্যে ঝাঁপ দিতেছি এটা কি আমার ব্যক্তিগত কোনো অপরাধ? ফেরেশতা বলল না না না, কিসের জন্য? আপনি নমরুদের সামনে এক আল্লাহর তাওহীদের স্লোগান তুলে ধরেছেন, এক আল্লাহর ইবাদতের কথা বলছেন, এই জন্য নমরুদ খোদা দাবি করেছে, যার কারণে তোমাকে আগুনের মধ্যে ফেলে তোমাকে শেষ করতে চায়। তাইলে বুঝা গেল আমি ইব্রাহিম আমার অপরাধে নয়, আল্লাহর কথা বলার কারণে আমাকে নমরুদ আগুনে ফেলায়। সাহায্য অবশ্য দরকার। ও ফেরেশতারা, আমার আল্লাহ আমাকে দেখে কি দেখে না? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি নিলি হৃদয় হাসে, ও মধুর নাম, ও নামের তুলনা হবে না, হবে না, আল্লাহ নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নাম গান গাই, এসো না মোহন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলে, ও জামাতের দল, হে ফেরেশতা জামাত, আর আমার ইব্রাহিমকে তোমরা বিরক্ত করিও না। দেখো রে দেখো, ইব্রাহিম আমার প্রেমে পাগল হয়ে গেছে, ইব্রাহিম আমার প্রেমে আগুনে পর্যন্ত ঝাঁপ দিতেছে, তোমাদের কোনো সাহায্য দরকার নাই, আমি আল্লাহ ইব্রাহিমের জন্য সাহায্যের ব্যবস্থা পাঠিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইব্রাহিমকে কিভাবে আল্লাহ সাহায্য করেছিলেন আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, হে আগুন
বোন, আমার ইব্রাহিমের জন্য তুমি ক্ষতিকারক হইও না। আমার ইব্রাহিমের জন্য তুমি এমন শীতল হয়ে যাও যাতে করে আমার ইব্রাহিমের সর্দি জ্বর না হয়। এমন শীতল হয়ে যাও, এমন ঠান্ডা হয়ে যাও যেই ঠান্ডার কারণে ইব্রাহিমের যাতে কোনো ক্ষতি। এসির ভিতরে আপনি হঠাৎ যদি ঢুকি, এসির বাতাস খাইতে খাইতে হঠাৎ করে মানুষের ঠান্ডা হয়ে যায়, জ্বরে এসে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন হঠাৎ করে এমন ঠান্ডা হইও না রে আগু, যাতে আমার ইব্রাহিমের সর্দি জ্বর হয়ে যায়। এমন ঠান্ডা তুমি হইও না। যদি ঠান্ডা হয়ে যাইতো তাহলে দুনিয়ার সব কিছু জিনিস ঠান্ডা হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম তো আল্লাহর জন্য পাগল, আমার আল্লাহ ইব্রাহিমের জন্য যে পাগল। আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষদের দেখাইছে, ও মুসলমানেরা, সেই ইব্রাহিমের দিলের মধ্যে আল্লাহর আশক, আল্লাহর ভালোবাসা ছিল। এই জন্য তো ওই রাকালকে ডাকতে বললে, রাকাল তুই কি মনে করস আমি তোর জবান থেকে আল্লাহর জিকির শুনবো, এই জন্য আমি তোকে কোনো কিছু দিব না। আবার জিকির চালু করে দেয়। আর যে অর্ধেক সম্পদ আছে, ছাগল আছে, ওই ছাগলগুলা তোর জবান থেকে আমার মালিকের প্রশংসার শব্দগুলা মজা লাগে, ভালো লাগে, জিকির শুনতে ভালো লাগে। আমি সকল ছাগলগুলা তোকে মালিক বানায় দিলাম, আবার তুই আমার মালিকের নামে জিকির শুরু করে দি। রাখাল যখন আবার শুরু করেছে আল্লাহ আল্লাহ নামের জিকির, ইব্রাহিম আল্লাহর প্রেমে আবার ডুব দিয়ে ফেলেছে। আল্লাহর প্রেমে যখন ইব্রাহিম ডুব দিয়ে ফেলেছি, রাকাল আর চোখে তাকায় দেখে ইব্রাহিম এই দুনিয়া নাই। কথা কোন ঠিক কিনা? মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। আমি তোমার প্রেমে যাব মিশে, তোমার প্রেমে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন মাওলার প্রেমে ঢুক দিয়ে ফেলছে, ওই রাকালটা জিকির বন্ধ করছে। জিকিরটা বন্ধ করতে না করতে ইব্রাহিম চোখটা বড় করে তাকায় বলে, রাকাল কত ছাগল তোকে দিলাম, তুই অল্প সময় জিকির করলি, আবার তুই আল্লাহর নামে জিকির কর। এবার রাকাল বলল আর কি দিবা? ইব্রাহিম বলল আর কোনো কিছু নাই। সব ছাগলগুলা তুমি যে একা একা রাখবা এটা তো সম্ভব না। কথা কোনটি কিনা? আরেকজন রাকালে দরকার আছে। তোমার জবান থেকে যদি আমার মালিকের আরজ প্রশংসা শুনি, আমি আমি ইব্রাহিম, তুমি সকল ছাগলের রাখাল আমাকে বানায়া দিবা। তার বিনিময় আমার মাওলা নামে জিকির কর। তোমার জবান থেকে আমার বড় মায়া লাগে, প্রশংসা শুনতে ভালো লাগে। দুনিয়াতে দেখবা কেউ যদি কোনো প্রেমিকার প্রশংসা তার প্রেমিকের কাছে কয়, তখন তার শুধু মজাই লাগে, ভালো লাগে। কয় দোস্ত আর কি আছে কোস না, এই একটা স্পিড দে। কথা কোন প্রীতি যার সাথে ইটিস পিটিস চলে, তার বন্ধু যদি আইয়া তাকে কয়, কয় রে ভাই তুই যার সাথে সম্পর্ক করছস জুস। কথা কোন না? আর এগুলো তো অবৈধ জিনিসের শব্দ তো এইটাই। কথা কোন না কেন? আর অশ্লীলতা আমি গেলাম না, আরো বিভিন্ন শব্দ কয়। কথা বলেন ঠিক কিনা? এর প্রশংসা শুই না, ভাই ঠিক আছে। কই দোকানদার কই রে? কি হয়েছে? কই দেশ না, তার স্পিড একটা বাড়ায় দে। আর কি আছে ক?
কারণ তার প্রেমিকার কথা শুনতে মজা লাগে। আর যে আল্লাহর জন্য পাগল, যে মালিকের জন্য পাগল, ওই মাওলার প্রশংসা শুনলে সত্যিকারে মুমিন যারা, তার কি অন্তরে জোশ আসবে না? কথা বলেন, আসবে না? রাখালে কয়, ইব্রাহিম তুই বড় পাগল। ভাই তোর মুখে জবান থেকে আমার আল্লাহ প্রশংসা শুনতে এতটা না মধু লাগে, প্রশংসা করো। আর প্রশংসা লাগবে না, তুমি পরীক্ষায় পাস। আর জোরে কন্যা মিয়া, কি এর পরীক্ষা? তুমি চিনো আমি কে? না তুমি তো রাখাল, আমি যতটুকু জানি। না আমি রাখাল না, আমার আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চাই ইব্রাহিম। হ্যাঁ ফেরেশতা যাও দেখি ইব্রাহিমের প্রেমে, ইব্রাহিম তার ছাগলকে বেশি মহব্বত করে, সম্পদকে বেশি মহব্বত করে, নাকি আমার নামকে বেশি মহব্বত? রাখাল তুমি মনে করো, ইব্রাহিম তুমি মনে করো আমি দুনিয়া রাখাল। না না না, আমি দুনিয়ার কোনো রাখাল না, আমি আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। আমার আল্লাহ দেখতে চায় আল্লাহ নামের জিকিরে তুমি জিকিরটাকে পছন্দ করো নাকি তোমার সম্পদ পছন্দ করো। সব কিছু উজাড় করে মালিকের জন্য ইব্রাহিম দিলা। এই জন্য আল্লাহ ঘোষণা করে 100 নাম্বার বেফাস হয়ে গেল। ও মুসলমান, আমরা তো সম্পদরে বেশি মহব্বত করি, কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ রাস্তা সম্পদ দেওয়ার জন্য বলি, তখন পকেটে হাত দিয়া যেটা একবারে বাদ সিরিয়া কষ্টিপ মারা এটা মুট কইরা দেয়। কথা কোন ঠিক নেই? আমার মুয়াজ্জিন সাহেব প্রায় কয়, হুজুর মসজিদে যেই পরিমাণ মুসল্লিরা টাকা দেয় আর যে বাস কথা কোন ঠিক কিনা? আরে কিছু কিছু মানুষ আছে অর্ধেক 2 ঠুমা কইরা দিয়া লাই। শুক্রবার কোন দিন গেছে? 2 দিন আগে গেল না? তো আমার মুয়াজ্জিন সাহেব আমার দেখাইছে, হুজুর দেখেন আমি দেখি 20 টাকার নোট এদিক সেদিক, এটা কি চলবে? যদি আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ তাআলা ধরতেন, পান্দার সুযোগ না দিতেন, তাহলে তার বাটফারি আল্লাহ শিখাইলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু তুহিব্বুন, অর্থাৎ তুমি এমন মালকে পছন্দ করো, মহব্বত করো, ভালোবাসো, ওই মালটারে তুমি আল্লাহর রাস্তায় দাও। সাহাবীরা সবচেয়ে পছন্দনীয় বস্তু আল্লাহর রাস্তায় দিছে। আর আমগুর অভ্যাস হইল যেটা একবার বাজে পকেট থেকে দিকে বের করে এরপরে মুট কইরা। কথা কোন ঠিক কিনা? যারা মসজিদে ক্যাশ গোনে তারা দেখে কত রঙের ঢঙের টাকা। কথা বলেন ঠিক না বেটি? সব জায়গাতেই শুধু আল্লাহকে ধোঁকা দেওয়া। কথা বলেন আসেনি? আল্লাহ যদি আমাদেরকে ছাড় না দিতেন, আমরা চলাফেরা সম্ভব ছিল? তো ইব্রাহিম আল্লাহ পরীক্ষা নিছে, তোমাকে দেখতে চায় আল্লাহ পাকের জিকিরে শুনি তোমার ভিতরে মোহব্বত আসেনি না নাই। 100 তুমি ফাঁস। এই জন্য তো ইব্রাহিম আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কাটি মুমিনদের 5টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যখন আল্লাহ পাকের নাম নেওয়া হবে তখন তার অন্তরটা বয়ে কাঁপে, অর্থাৎ জাহান্নামের আযাবের ভয়ে তার অন্তরটা কাঁপে। গুনার মধ্যে লিপ্ত হওয়া একবারে রেডি, কিন্তু কেমনে কেমনে আল্লাহ নামটা শুনে ফেলছে, গুনার কাজটা বাদ দিয়ে ফেরত চলে আসে। এটাই হলো মুমিনের 1 নম্বর আলামত। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর আলামত, যদি এই জিকির নিয়ে আলোচনা করা হয় রাতের রাত চলে যাবে, শেষ হবে না। 2 নম্বর আলামত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মাওলা পাকের কালামুল্লাহ যখন তেলাওয়াত করে বান্দা তার ঈমান বৃদ্ধি পায়। অর্থাৎ কোরআন মাজিদ যখন তেলাওয়াত করে, কোরআন বুঝিয়া তেলাওয়াত করে বারবার পড়ে, তার ঈমান বৃদ্ধি পায়, ঈমান বাড়ে। আজকে আমাদের সমাজে কোরআন তেলাওয়াত নাই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা?
টাইম টু টাইম যেইভাবে আমরা মোবাইলে গান বাজাই, টাইম টু টাইম যেইভাবে আমরা ঘরের মধ্যে বক্স লাগাইয়া গান লাগাই, নাই নাই কোরআন তেলাওয়াত আমাদের গড়ে নাই। কথা বলেন ঠিক না বেটি? আমরা যে কোরআন মাজিদ বস্তনের ভিতরে আমরা যে থইছি, সপ্তাহের পরে সপ্তাহ যায়, মাসের পরে মাস যায়, বছরের পরে বছর যায়, এমনও ঘর আছে কোরআন শরীফ ধরেও না। কথা কোন ঠিক নেই, বাস্তবতাই তেলাওয়াত হয়, আমরা সকলে এটা ফাঁস হইতাম না। আমি আপনাদেরকে লজ্জা দিব না বা লজ্জা দেওয়ার আমার ইচ্ছাও নাই, কিন্তু আমাদের অবস্থা হলো এই। কথা বলি ঠিক নেই? যদি আমি বলি যে ভাই আজকে সকালে কেউ সূরা ইয়াসিন পড়ছেন, কথা কোন না, কেউ 1 পৃষ্ঠা পড়ছেন, কেউ আধা পৃষ্ঠা পড়ছেন, বা কেউ 5 পৃষ্ঠা, কেউ 1 পারা, যদি আমি আরে সকলে কিন্তু সৎ সাহস জাগবে না। কথা বলেন ঠিক নেই? এটা হলো বোঝার জন্য, দিলটা নরম করে কথাটা বলার জন্য, শোনার জন্য। এটাই হচ্ছে আমাদের বর্তমানের অবস্থা। কথা বলেন ঠিক না? এই যে ওয়াজ হয়, এই যে তাফসির হয়, এই যে মাহফিলগুলা হয়, মূল উদ্দেশ্য এগুলোই বোঝানো হয়। আজকে আমরা কোরআন থেকে অনেক পিছনে চলে গেছি, আজকে কোরআনের সাথে সম্পর্ক নাই। আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তোমরা যদি ঈমান বৃদ্ধি করতে চাও বেশি বেশি করে কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো। যে যত বেশি কোরআন পড়বে তার ভিতরে ঈমানের নূর তত বাড়বে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআন প্রেমিকের সামনে যখন কোরআনের অবমাননা করা হয়, তখন কোরআনের প্রেমিকরা ঘরে বসে থাকতে পারে না। কথা কোন ঠিক? আর যার অন্তরে কোরআনের মহব্বত নাই, কোরআনের ভালোবাসা নাই, কোরআনের প্রেম নাই, তার সামনে যতই কোরআন ব্যঙ্গচিত্র করা হোক না করো, কোরআনের আইনকে যতই ব্যঙ্গ করা হোক, তার অন্তরে তিল পরিমাণ নড়া দেয় না, রক্ত নড়া দেয় না। কথা কোন ঠিক কিনা? আজকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মুছে ফেলার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে। ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, মুসলমানের সংখ্যা কমানোর জন্য চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে। আর আমরা মুসলমানেরা এখনো ঘুমের ঘরে আছি। কথা বলে ঠিক কিনা? যদি কোরআনের জন্য, ইসলামের জন্য যদি রক্ত জড়াতে হয়, জীবন বিলাতে হয়, আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায়, দিন কায়েমের জন্য যদি লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, কে কে রাজি আছেন? হাতটা তুলে আল্লাহকে দেখায় দাও। আপনাদের আওয়াজ এখানে কি স্তব্ধ হয়ে গেল? কোরআনের জন্য আওয়াজ কি এতটুকুই, না আওয়াজ বাড়ানোর দরকার আছে? কথা বলেন। ঘরে বসে দিন কায়েম করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি হয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যত তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যত তোমাকেই হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা কও ঠিক না বেঠিক? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়।
এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির আমলান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির আমলান ইতিহাস বীর গাথা। একে আল্লাহ ছাড়া আমার দিলে, একে আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারু ভয়। এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমাদের পরিচয় একটাই, আমরা কার গোলাম? আওয়াজ দেন সকলে, কণ্ঠ ছেড়ে বলেন আমরা কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? যদি কোনো বেঈমান মুশরিক ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়, আমরা মুসলমান শরীরের রক্ত ঢেলে ইসলামকে টিকিয়ে রাখার লড়াই সংগ্রাম করব। কথা বলেন ঠিক না ঠিক? রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলেন দেখি। সবাই রাজি আছেন? একটা মিনিট দাঁড়ানো যাবে? দাঁড়ানো যাবে কোরআনের জন্য? দাঁড়ানো যাবে? দাঁড়ান তো দেখি, দাঁড়ান তো দেখি, দাঁড়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে সকল বলেন আমিন। মুসলমান মুরব্বী দাঁড়ান না, দাঁড়ান কোরআনের জন্য বাবা, দাঁড়ান দাঁড়ান, হাতটা উঁচু করেন। এ তো আস্তে দিলে হইব, আরেকটু জোরে, আরেকটু জোরে। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ইস্কন্দের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ইস্কন্দের পক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান। জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান।